স্বাগত জানাই আরেকটি ব্লগ ভিডিওতে। আজ আপনাদের দেখাবো মুন্সিগঞ্জ জেলার লোহজং উপজেলার একটি ঐতিহ্যবাহী মেলা। আর এই মেলাতে কি কি বিনোদন আছে, কি কি পণ্য সামগ্রী এখান থেকে কিনতে পারবেন, কি কি খাবার আইটেম এখান থেকে পাবেন, এবং যে মেলা যাকে ঘিরে মেলা সেই মাঝার প্রাঙ্গণে কি কি দেখতে পাবেন, এই সকল বিস্তারিত নিয়ে আসছি এই ভিডিওর মাধ্যমে। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে, এবং বেল আইকন চেপে দিবেন যাতে পরবর্তী ভিডিও প্রকাশ করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং এরকম আরও মজার মজার ভিডিও আপনাদের দেখাতে পারি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলেই এই মেলার বিস্তারিত জানতে পারবেন। তো শুরু করা যাক আজকের এই মেলাটি। যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন এবং ভিডিওটিকে শেয়ার দিবেন, লাইক দিবেন। প্রিয় বন্ধুরা, আমরা এসেছিলাম লোহজং উপজেলার একটি ঐতিহ্যবাহী মেলা, আর এটি হলো কদম পাগলার মেলা। এই মেলায় প্রবেশ করে আপনার গৃহস্থলীর যে পণ্য সামগ্রী প্রয়োজন সেগুলি আপনারা এখান থেকে কিনতে পারবেন। দেখুন, একটি গৃহস্থের ঘরে যা যা প্রয়োজন সব কিছুই এই মেলাতে আপনি পাবেন, এভরিথিং, সব কিছু। এই যে দেখুন, এইসব যে পণ্য সামগ্রী এগুলি সাধারণত মেলা ছাড়া কিন্তু আবার কিনতেও পাওয়া যায় না। অনেক কিছু আছে সেগুলি সাধারণত আপনার বাড়ির পাশে যে দোকান সেখানে গিয়ে এগুলি হয়তো কিনতে পারবেন না। এই বাহারি রঙের, এই বাহারি ডিজাইনের এই সুন্দর সুন্দর পণ্য সামগ্রী দেখে আমার খুবই ভালো লেগেছে এবং আমারও মন চেয়েছিল কিছু ক্রয় করি, কিন্তু আমার বাসায় এগুলি আসে বিধায় কিনিনি। আপনারা যাদের প্রয়োজন তারা এই মেলাতে আসলে এরকম পণ্য সামগ্রী দেখুন, কত রকম বডি, দা, বটি, ছুরি এবং অন্য অন্য যে খেলার সামগ্রী, অন্য অন্য যে গৃহস্থ সামগ্রী সেগুলি সব এখানে পেয়ে যাবেন। শুধু তাই নয়, দেখুন একটি ঘরের যে খাট, সোফা, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব থেকে শুরু করে যা যা প্রয়োজন সবই এখানে পাবেন। শুধু তাই নয়, পাবেন এখানে বিভিন্ন কালারের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন রঙের, বিভিন্ন সাইজের সব কিছু এখানে পাবেন এবং সুলভ মূল্য পাবেন, একটু কম দামে এখানে কিনতে পারবেন। আরও মজার বিষয় হলো, আপনারা যখন এগুলি ক্রয় করবেন এগুলি আপনার বাসায় পৌঁছে দেওয়ার মধ্যে এখানেই কিছু ভ্যান গাড়ি আছে, যারা প্রতিনিয়ত এখান থেকে যারা পণ্য সামগ্রী ক্রয় করে তাদের সেগুলি বাসায় পৌঁছে দিয়ে আসে। আমরা মেলার এই প্রান্তে ঘুরেছিলাম। দেখুন, এই মেলার প্রান্তে এই যে ড্রেসিং টেবিল আছে, হরেক রকমের ড্রেসিং টেবিল আছে এখানে। আপনার দাম অনুযায়ী, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে সেগুলি ক্রয় করতে পারবেন। সাইজ, ডিজাইন, কম দাম, বেশি দাম, সব ধরনের প্রোডাক্টই আপনারা এই মেলায় পেয়ে যাবেন। যারা এই বছর এই মেলা মিস করেছেন তারা হয়তো আগামী বছর যখন এই মেলা শুরু হবে তখন এই মেলা থেকে আপনার প্রয়োজনীয় যে দ্রব্য সামগ্রী সেগুলি আপনি এখান থেকে ক্রয় করে নিতে পারবেন। বরাবর মতোই আমার সাথে ছিল মিজান ভাই এবং হারুন। এরা দুজনেও তারা পরীক্ষা করছে যে কোন পণ্যটি বেশি ভালো। হয়তো তারাও এখান থেকে ক্রয় করার ইচ্ছা আছে, যদি দামে মিলে অথবা তাদের পছন্দ হয় এখান থেকে তাদের বাড়ির জন্য একটি প্রয়োজনীয় পণ্য তারা কিনে নিতে পারেন। আমি গিয়েছিলাম মূলত দেখার জন্য, দেখেছি এবং আপনাদের জন্য নিয়ে আসছি ভিডিও করে, যাতে আপনারাও দেখতে পারেন। ঘরে বসেই যেন এই মেলার যে দৃশ্যগুলি সেগুলি আপনি দেখতে পারেন এখান থেকে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এসেছিল এই মেলা থেকে কিছু পণ্য সামগ্রী ক্রয় করার জন্য। এই যে দেখুন, কিছু সোফা আছে, কিছু পড়ার টেবিলও এখানে আছে। এই যে এগুলি সবই সোফা, এই স্টোরে সবই সোফাই কিনতে পারবেন এখান থেকে এবং এগুলি মোটামুটি দামও আমি জানি একটু কম দামে মধ্যে পাবেন, কারণ এগুলি বিক্রি করার জন্য তাদের যে বড় শোরুম বা বড় দোকান ভাড়া সেগুলি এখানে লাগবে না, অল্প টাকায় এরা এগুলি বিক্রি করতে পারবে। এদের একটি স্লোগান হলো, আমরা বিক্রি করবো বেশি, লাভ করব কম। এই যে আরো দেখতে পাচ্ছেন যে সোফা গ্যালারি থেকে আমরা হাঁটছি, এগুলি শুধু এই অঞ্চলটাতে শুধু ফার্নিচারই, শুধু কাঠের নয়, এখানে স্টিলের ফার্নিচারও পাওয়া যাচ্ছে। এই যে দেখুন, স্টিলের ফার্নিচার, তার পাশে কাঠের ফার্নিচার, তার পাশে পার্টেক্সের ফার্নিচার, রং জোড়ানো
চোখ জোড়ানো বাহারি রঙের ফার্নিচার, এই যেগুলি কাঠের, এগুলি হলো আপনার সেগুন কাঠের কিছু ফার্নিচার এখানে রাখা আছে। আপনারা যদি এখান থেকে এই ফার্নিচারগুলি ক্রয় করেন তাহলে তারা বার্নিশ করে আপনার বাসায় পৌঁছে দেবে। এই যে একটি ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল এখানে দেখতে পাচ্ছি আমরা। এই যে ডাইনিং টেবিল, তার পাশে এই যে ওয়ার্ড্রোব আছে। আমরা যখন এই আসবাবপত্র যে গ্যালারি সেগুলি শেষ করে যখনই আমরা আসলাম তখন এই যে দেখুন, এটা হলো বিনোদনের জন্য। এখানে ছোট বড় ছেলে বড় সবাই এই নৌকাগুলিতে উঠতে পারবে। এরকম কয়েকটি নৌকা এই মেলাতে আছে। দেখুন, আমরা যখন ভিডিও ধারণ করছি তখন সন্ধ্যা পেরিয়ে গেছে। সন্ধ্যা পেরিয়ে যাওয়ার কারণে যে কিছু লাইটিং করা আছে, আর লাইটগুলিও কালারিং লাইট, ভালোই লাগছে সবগুলো দেখে। আর এরকম দোলনায় আপনিও দোল খেতে পারবেন এই মেলায় যদি আপনার ভ্রমণে আসেন। শুধু এই নৌকা নয়, এখানে আরও কিছু দোলনাও এখানে আছে, সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন। এবং এই যে দেখুন, একটি ঘোড়ারও রাখা হয়েছে। যদি কেউ ঘোড়ায় ওঠার শখ থাকে, ঘোড়ায় চড়ার শখ থাকে, তাহলে নির্দিষ্ট টাকার বিনিময়ে সে ঘোড়াতেও চড়তে পারবে। এই যে একটি বিনোদনের যে ব্যবস্থা, সেটা হলো বাচ্চাদের জন্য। বাচ্চারা এখানে রেসলিং করতে পারবে, লাফালাফি করতে পারবে, কাত হয়ে পড়তে পারবে, লাফ দিয়ে নিচে পড়তে পারবে, কিন্তু কেউ কোনো ব্যথা পাবে না। এই যে দেখুন, বাচ্চা লাফাচ্ছে। এরকম দৃশ্য আমরা এই মেলায় দেখতে পেয়েছি। আপনারাও বাচ্চা নিয়ে আসলে বাচ্চারাও এখানে আনন্দ উপভোগ করতে পারবে। এরকম যে বাচ্চাদের জন্য যেই বিনোদনের ব্যবস্থা, সেটা শুধু একটা নয়, আরও আছে এখানে। আরও কিছু ঘোড়া আছে, ওই দেখুন কিছু চৌকির মতো দোলনা আছে। আর এই যে দেখুন, এটিও বাচ্চাদের জন্যই। এটি একটি রেলগাড়ি এবং মাছ সদৃষ্ট, মাছের মতো রেলগাড়িতে উঠেই বাচ্চারা কিন্তু এই রেলগাড়ি ভ্রমণ করতে পারবে। সব কিছু মিলিয়ে একটি অসাধারণ আয়োজন। ছেলে বুড়ো, ছোট বড়, কিশোর কিশোরী সবার বিনোদনের ব্যবস্থা এখানে আছে। এই যে দেখুন, একটি মেলা, এই একটি রাইড, এখানেও বাচ্চারা কিন্তু চড়তে পারবে। যারা একটু ছোট বাচ্চা তারা কিন্তু দেখুন এইভাবে এই রাইডগুলো চড়তে পারবে। যে বন্ধুরা, আপনাদের বলে রাখি, আপনাদের মেলাতে কিভাবে আসবেন বা এটি কোথায় হয়। এটি প্রতি বছরই হয়ে থাকে। এটি লোহজং উপজেলার ঠিক অল্প একটু পাশেই এই মেলাটি হয়ে থাকে। এটি কদম পাগলার নামে হয়ে থাকে, প্রতি বছরই এখানে হয়ে থাকে। এখানে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকেই লোকজন এই মেলাতে আসে। এই যে টিকিট কাউন্টার, এরপরেই দেখতে পাবেন এই যে দেখুন, এগুলি মেয়েদের সাজুগুজু করার জন্য যে কত রকম ফুল দিয়ে কিছু ব্যান্ড তৈরি করা হয়েছে, যেগুলি মাথায় তারা ব্যবহার করতে পারবে। আরও বাচ্চাদের দিয়ে দেখুন কিছু বেলুন বা মাছ আকৃতির সদৃশ্য, বিভিন্ন পশু পাখি সদৃশ্য কিছু বেলুন এখানে আছে। এরপর আবার ঘর সাজানোর আবার সেই পণ্য সামগ্রীর কাছে চলে আসলাম। এই দেখুন, এখানে বাহারি রঙের বিভিন্ন রকম আবার সেই গৃহস্থলী যে পণ্য সামগ্রী, সেগুলি আবার এখানে এসেছে আমরা। আর এরকম শত শত দোকান এখানে আছে, শত এক এক ক্যাটাগরি। আপনার এক দোকানে পছন্দ না হয় আরেক দোকান থেকে নিতে পারবেন, আরেক দোকান না হয় আরেক দোকান যেতে পারবেন, দামাদামি করে আপনি নিতে পারবেন। এই যে আজকাল কিন্তু অনেকেই রুটি খেতে হয় বাসায়, প্রত্যেক বাসায় কোনো না কোনো বেলা রুটি খেতে হয়, তাই সেই জন্য এই রুটির জন্য দেখুন ফ্রি এবং বেলুন রাখা আছে। এছাড়া দেখুন এই যে বটি, আপনার মাছ কাটা বা তরিতরকারি করে কাটার জন্য বটি যে দরকার, সেই বটি, কত বটি এখানে সাজানো আছে। আপনার যদি প্রয়োজন সাইজ দেখে দাম করে দিতে পারবেন। পান খাওয়ার জন্য যে দেখুন সেগুলিও এখানে আছে। এখানে কি নেই, আপনার একটা ফ্যামিলিতে যা যা প্রয়োজন, ছোট বড় থেকে শুরু করে সব কিছুই আপনি মেলাতে পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, শুধু তাই নয়, এখানে আসলে দেখুন এই যে মেলামাইনের পণ্য সামগ্রী এখানে আছে, এখান থেকে এগুলি আপনি কিনতে পারবেন। শুধু কি তাই, বাঁশের তৈরিও পণ্য সামগ্রী এখানে আছে। দোলনাও দেখতে পাচ্ছি, এই যে বাঁশেরও বাহারি রঙের কিছু ডিজাইন করা খাঁচা, পলক, ঝুড়ি এখানে এই মেলাতেই পাবেন। আমরা একসময় মেলা থেকে এই ঝুড়ি কিনে আনতাম বা ঢাকনা কিনে আনতাম। গরমের দিন আসতেছে, তখন খাবার দাবার ঢেকে রাখতে হবে, সেই ঢাকনাগুলি কিন্তু মেলাতে পাওয়া যায়, যেগুলি বাঁশের তৈরি বা বেতের তৈরি। এছাড়া স্টিলের তৈরি, লোহার তৈরি, টিনের, দেখুন এই যে অসংখ্য রকম পণ্য দ্রব্য এই মেলাতে আছে।
প্রিয় বন্ধুরা, আমরা হাঁটছি, শুধু কি তাই? কেউ ভাবতে পারেন যে খাবারের দোকান কোথায়। হ্যাঁ, খাবার দোকান আছে, সেটা আমরা দেখাবো পরে। এই ভিডিওর শেষ অংশে আপনাদের দেখাবো যে মূল যে মাজার, যে মাজারেরকে কেন্দ্র করে এই মেলার আয়োজন করা হয়েছে, সেই দৃশ্য আপনাদের দেখাবো। এবং সেখানে কত মানুষ আসে, তারা পরকালের একটু পণ্য নেওয়ার জন্য আসে। এই যে বাঁশি, এই মেলাতে বাঁশিও আছে। এই ভদ্রলোক বাঁশি বাজিয়ে বাজিয়ে ক্রেতাদের আকৃষ্ট করছেন এবং ক্রেতারাও সেই বাঁশির সুর শুনে বাঁশি কিনে নিয়ে যাচ্ছে। যদিও এর মতো বাঁশি হয়তো ক্রেতা বাজাতে পারবে কিনা জানি না। এই যে ভদ্রলোক বাঁশি বাজাচ্ছেন। এরকম অসংখ্য ছোট বড় কত যে দোকান এখানে আছে, কত পণ্য সামগ্রী এখানে আছে, তাও আবার বলি একটু কম দামে এখানে পাওয়া যাচ্ছে। সিটি গোল্ডের দেখুন কত রকমের চুড়ি, আপনার পছন্দ মতো চুড়ি আমার বোনেরা এখানে নিতে পারবে যদি আসে। তবে মেলার পণ্য সামগ্রীর মান কিন্তু সচরাচর একটু খারাপই হয়ে থাকে, যেহেতু দাম একটু কম। আমি জানি না, আমি মেলা থেকে কিছুই ক্রয় করতে করিনি, আমি শুধু দেখেছি আর ভিডিও করেছি। প্রিয় বন্ধুরা, যে এই সব পণ্য সামগ্রী যেগুলি মেলা ছিল সেগুলি দেখালাম। এরপর দেখুন যে বাচ্চাদের যারা খেলাধুলা করবে তাদের যে কিছু পণ্য সামগ্রী সেগুলো এই মেলাতে পেয়ে যাবে। এই মেলাতে সব ধরনের পণ্য সামগ্রী, বাচ্চাদের খেলনা, বাচ্চাদের বিড়াল, এই যে চায়না কিছু খেলনাদ্রব্য আছে, বাচ্চাদের এই যে প্লেন আছে, বিভিন্ন রকম গাড়ি আছে, বিভিন্ন রকম চমৎকার কিছু চায়না প্রোডাক্ট। এগুলি বাচ্চাদের খুবই আকর্ষণীয়। ছোটো ছোটো বাচ্চা যারা, তারা এগুলি পেয়ে খুব খুশিও হয়। আর এদের খুশি করার জন্য যে পণ্য সামগ্রী সেগুলি এই মেলা থেকে নিয়ে নিতে পারবেন। এগুলি আজকে দেখাচ্ছি যে কত কিছু এই মেলাতে পাওয়া যায়। এরকম পণ্য সামগ্রী, পণ্যদ্রব্য আপনি পেতে চাইলে অবশ্যই কদম পাগলার বিখ্যাত ঐতিহ্যবাহী যে মেলা, সেই মেলাতেই আপনাকে আসতে হবে। সেই মেলা থেকে আপনি এগুলি নিতে পারবেন। এরপরে সর্বশেষ চলে আসলাম এই যে খাবারের যে দোকানগুলি। এখানে ফুচকা, চটপটি থেকে বাহারি রঙের বিভিন্ন ধরনের খাবার পাবেন। এই খাবারগুলি আপনি এখান থেকে, যারা মেলায় ঘুরতে ঘুরতে যখন ক্ষুধা লাগবে তখন এখান থেকে খেতে পারবেন। এরপরে এই যে আমরা চলে আসছি এখন, এটা হলো মাজারের যে মূল পয়েন্ট, যে মাজার, যে এখানে কদম পাগলার মাজার আছে, যেই মাজারকে কেন্দ্র করে এই মেলার আয়োজন করা হয়েছে সেই জায়গা। এই দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে, বিভিন্ন রঙের, বিভিন্ন ডিজাইনের, কালারের বাতি দিয়ে এই মেলা প্রাঙ্গণ সাজানো হয়েছে। এই যে দেখুন কত সুন্দর সুন্দর লাইট জ্বলছে মেলাতে। এবং এই যে এখানে মম জ্বালিয়ে দেওয়া হয়, এখানে যে কেউ আসে তারা তাদের মনের যে বাসনা সেটা পূর্ণ হওয়ার জন্য এখানে একটি করে মম জ্বালিয়ে দেওয়া যায় এবং সে নিয়োগ করে তার যে মনের ইচ্ছা সেটা সে আমার কাছে চেয়ে থাকে, আর সেটার জন্য এখানে মম জ্বালায়। প্রত্যেকে তো সবার সমস্যাকে সমাধান করার জন্য এখানে মম নিয়ে আসে। এরপরে এই যে মাজার, সেই মাজার প্রাঙ্গণে দেখুন এখানেও খাবারের কিছু ছোটো ছোটো ভ্রাম্যমান খাবারের দোকান আছে এখানে। আর চারপাশে যে সাজানো গোছানো যে মূল মাজার, সেখানে জিকির হচ্ছে, যেখানে ওপাশে গান হচ্ছে। মাজার বিভিন্ন রকমের হয়, তাদের উপাসনাগুলিও একটু ভিন্ন রকম হয়ে থাকে, অন্য আমাদের মসজিদের মতো ওরকম হয় না। এখানে এক পাশে দেখলাম যে গান হচ্ছে, এই ভিতরে জিকির করতেছে, লেখা আছে হযরত দয়াল বাবা কদম আলী মাস্তান, কদম আলী মাস্তান। এটাই তার মূলত তার যে কবর, হয়তো কবরটা এখানে আছে। এই যে গাছগুলিকেও সুন্দর সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। আর রাত্রিবেলা যখন সবুজ গাছের সবুজ বাতি জ্বলে, এখানে লাল বাতি জ্বলে, নীল বাতি জ্বলে, তখন কিন্তু চমৎকার লাগে এই রাতের এই দৃশ্যগুলি। এই যে এখানে শুনেছি খাবারের ব্যবস্থাও আছে, খাবার দেওয়া হয় 2 বেলা, একটা নাকি ভোর রাতে দেয় আর একটা সন্ধ্যার ঠিক আগে খাবার দেওয়া হয়। যারা এখানে থাকে তাদের সবাইকেই খাওয়ায়। আর এই যে দেখুন আমরা এখন যেদিকে যাচ্ছি, এখানে অনেক মানুষ তাদের ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে তাদের উপাসনা করছে। এই যে বিভিন্ন জায়গা থেকে যারা এসেছে তারা এখানে রাত থাকবে, আর রাত থাকার জন্য তাদের যেই আসন কোথায় থাকবে সেই ব্যবস্থা এখানে আছে, তারা করে নিচ্ছে। এই যে এখানে 2 ধারেই কিছু প্যান্ডেল সাজিয়েছে এবং এখানে রাত থাকার জন্যই তাদের এরকম প্যান্ডেলগুলি করা হয়েছে।
তারা সারা রাত এখানে থাকবে, কেউ গল্পগুজব করবে, কেউ গান গাবে, কেউ হয়তো মা দয়াল বাবার যেই উপাসনা বা আরাধনা করতে হয় সেইভাবেই তারা করবে। এই যে বসে আছে কেউ কেউ, আমি জানি না এখানে আসলে তাদের আসলে মনের আশা পূর্ণ হয় কিনা। তো অনেক মানুষ এখানে আসে। দেখুন দুইজন তারা এতটাই ভক্ত হয়ে গেছেন, লাফ দিয়ে উপরে উঠে চলে যাচ্ছেন এবং নাচতেছেন। এই যে দেখুন ওই যে একজন গানের তালে তালে ওইদিকে মিউজিক পাচ্ছে আর সেই তালে তালে সে করতেছে। সবচেয়ে আকর্ষণীয় আমার লেগেছে এই চাচার যে ড্যান্স করছে, সেই ডান্সের সাথে সাথে যখন সে লাফ দিয়ে উপরে উঠে যাচ্ছে, এটা খুব অবাক করার মতো দৃশ্য। আর কি দেখুন সে প্লেস পাচ্ছে না, তাকে একটু জায়গা দেওয়া হোক, সে দেখাবে সে তার মানে পাগল যে বলে না, যে পাগল হয়ে গেছে সেই পাগলামি এখন। আচ্ছা খুব খুশি, এই যে লাফ দিয়ে পড়ে গেছেন, এই তো আবার লাভ দিচ্ছেন। হয়তো চাচা এই লাভ দিয়ে বা এই কাজ করে এই চাচা খুব মজা পাচ্ছেন। একজন তো নন স্টপ সে লাফাচ্ছে, তার হয়তো ভালো লাগছে, বাকি যারা দেখছে দেখতেও ভালো লাগছে, আমাদেরও ভালো লাগলো এই দৃশ্যগুলো দেখতে। আর এই যেখানে গান হচ্ছে, এখানে দয়াল বাবাকে কেন্দ্র করেই কিছু গান বাজছে এবং সেই গান অনেকে শুনছে এবং ঢোল তবলা ইত্যাদি বাদ্যযন্ত্র এখানে বাজছে। দেখুন সব কিছু মিলিয়ে অনেক ভালো লেগেছে। আর এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য জানাচ্ছি অপরন্ত শুভেচ্ছা, ধন্যবাদ।